আগামীকাল ১৭ এপ্রিল রাজশাহীর যে সকল ফিলিং স্টেশনগুলোতে আপনারা সম্ভাব্য পেট্রোল বা অকটেল পেতে পারেন, চলুন তার লিস্টটা একটু দেখে নিই। প্রথমে পাচ্ছি আমরা আদর্শ ফিলিং স্টেশন, চারঘাট, রাজশাহী। এখানে অকটেন এবং পেট্রোল দুটোই পাওয়া যাবে। শালবাগানের আলম ফিলিং স্টেশন, সেখানে শুধু পেট্রোল পাবেন। বানেশ্বর ফিলিং স্টেশন, বানেশ্বর, এখানে পেট্রোল। রাজশাহীর কুমারপাড়ায় গুলগুফুরে পেট্রোল পাওয়া যাবে। কেশরহাট ফিলিং স্টেশনে পেট্রোল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাশিয়াডাঙ্গার রহমান ফিলিং স্টেশনে অকটেন পাওয়ার সম্ভাবনা আছে। শিরোইল বাস স্ট্যান্ডের শুভ পেট্রোলিয়ামে পাবেন পেট্রোল। এবং কাটাখালী, এক কথায় এটা বলতে গেলে রাজশাহী সিটি কর্পোরেশন একদম শেষ ল্যাম্পপোস্টের জায়গায় সাবওয়ে ফিলিং স্টেশন যেটা, সেখানে পাবেন পেট্রোল। এবং ভবানীগঞ্জ ফিলিং স্টেশনে পাওয়া যাবে পেট্রোল। এবং নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের অপোজিটে লতা ফিলিং স্টেশনে আপনারা পাবেন অকটেন এবং পেট্রোল দুইটাই। আর আলুপট্টির আফরিন ফিলিং স্টেশনে পাবেন অকটেন পেট্রোল। এয়ারপোর্টের অপোজিটে হাবিব ফিলিং স্টেশনে পেট্রোল এবং অকটেন দুটাই পাওয়ার সম্ভাবনা আছে। শাহিন ফিলিং স্টেশন রাজশাহী, এখানে পাবেন পেট্রোল। এবং পুঠিয়ার রাইম ফিলিং স্টেশনে পাওয়া যাবে পেট্রোল। তো বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে এখন ওই যে ফুয়েল পাস অ্যাপসের যে সিস্টেমটা, এটা চালু করা হয়েছে। আর যেগুলো চালু করা হয়নি সেগুলোতে সম্ভবত জোর বেজোর সিস্টেম চলছে। আর বাকিগুলোতে আপনার অ্যাপসের মাধ্যমে, মানে পাম্প কর্তৃপক্ষ আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা তাদের অ্যাপসে এন্ট্রি করে ৫০০ টাকার পরিমাণ বাইকের জন্য তেল দিচ্ছে, যেটার মেয়াদ তিন দিন। আর কারের ক্ষেত্রে আপনার প্রাইভেট কারের ক্ষেত্রে ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে দিচ্ছে, যেটা ৫ দিন মেয়াদে। তো আশা করি খুব শীঘ্রই সব জায়গায় এই সিস্টেমটা চালু হয়ে যাবে। তো সিস্টেমটা চালু হয়ে গেলে আশা করি আর ভোগান্তি থাকবে না। তারপরও সবার কাছে জ্বালানি ব্যবহারে আমরা সাশ্রয়ী হই, কারণ বিশ্ব একটা জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো জ্বালানি ব্যবহারে আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে। তো সবাই চেষ্টা করবেন যত কম জ্বালানিটা ব্যবহার করা যায়। ধন্যবাদ।